সীমা, কি খবর? এসো রশ্মি, আজ কি রাস্তা ভুলে গেছিলে নাকি? ভাবলাম তোমার হ্যান্ডিক্রাফট এক্সপোর্টের কাজের খাতা নিশ্চয়ই খোলা হয়ে গেছে, তাই মিষ্টি খেতে চলে এলাম। হ্যাঁ, কেন নয়, রেজিস্ট্রেশন তো হয়েই গেছে রশ্মি। কিছু ক্রেতা তো বেশ ইন্টারেস্টও দেখিয়েছে। আমি তোমায় ফোন করতেই যাচ্ছিলাম যে জিনিসপত্র বিদেশে পাঠানোর জন্য কি করতে হয়। দেখো, প্রথমে তোমাকে তোমার প্রোডাক্টের একটা প্রোফর্মা ইনভয়েস মানে একটা কাঁচা বিল তৈরি করে তোমার ক্রেতাকে পাঠাতে হবে। এই প্রোফর্মা ইনভয়েসে লেখা থাকবে কিভাবে প্রোডাক্ট পাঠাতে হবে। ট্রাকে করে, ফ্লাইটে কিংবা জাহাজে ক্রেতার কত টাকা খরচা হবে, পেমেন্টের উপায় কি হবে, প্যাক করার প্যাকেজিং ম্যাটেরিয়াল কি হবে। এরপরে তোমার কাস্টমার সব বিষয়ে একমত হলে হ্যান্ডিক্রাফট আইটেমের অর্ডার কনফার্ম করে দেবে। অর্ডার কনফার্ম হবার পর তোমায় কমার্শিয়াল ইনভয়েস বানাতে হবে। এই ইনভয়েস একটা সাধারণ বিলের মতোই হয়। এবার আলোচনা করার কথা প্রোডাক্ট কিভাবে পাঠাবে, মানে শিপিং এর। প্রোডাক্ট পাঠানোর আগে এটা দেখা জরুরি যে প্রোডাক্টের কোয়ালিটি গ্রাহকের সঙ্গে হওয়া ডিল অনুযায়ী যেন হয়, আর তার সাথে ওই প্রোডাক্টের কোয়ালিটি ওই দেশের নির্দিষ্ট মান অনুযায়ী যেন হয়, যেমন ISO সার্টিফাইড বা EFSA সার্টিফাইড। প্যাকিংও গ্রাহকের নির্দেশ অনুসার অথবা ওই দেশের নিয়ম অনুযায়ী হতে হবে। ও, প্রোডাক্ট প্যাক করারও কি কিছু নিয়ম থাকে? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে প্যাক করে পাঠাতে হয়, যাতে ভেঙে না যায়, খারাপ না হয়। প্যাক করার জন্য আলাদা আলাদা ম্যাটেরিয়ালের সাহায্য নেওয়া হয়। যাই হোক, তোমার তো হ্যান্ডিক্রাফটের আইটেম, নইলে প্যাকিং এর ওপর শিপিং এর জন্য জরুরি নির্দেশ অবশ্যই থাকা দরকার। যেমন আপনার প্রোডাক্ট তাড়াতাড়ি খারাপ হতে পারে, এটা দাহ্য পদার্থ, এটা ভেঙে যেতে পারে, এটা বিষাক্ত কিংবা পরিবেশের দূষণকারী। প্রোডাক্টের লেবেলিং একদম ঠিক হতে হবে। প্রোডাক্ট কবে তৈরি হয়েছে, কখন প্যাক করা হয়েছে, যদি খাওয়ার আইটেম হয় তাহলে ভেজ বা নন ভেজ, বানানোর সামগ্রী মানে ইনগ্রেডিয়েন্টস, ব্যাচ নাম্বার, এক্সপায়ারি ডেট, এই সব। ভারত সরকারের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং এ সব ধরনের প্রোডাক্ট প্যাক করার স্ট্যান্ডার্ডসে পুরোপুরি ট্রেনিং দেওয়া হয়। প্রোডাক্ট প্যাক হবার পর ডেলিভারির জন্য? ডেলিভারির জন্য তোমাকে কাস্টম এজেন্টের কাছে যেতে হবে আর নিজের এডি কোড বলতে হবে। এডি কোড? এডি কোড মানে অথরাইজড ডিলার কোড। যে ব্যাংকে তোমার চালু খাতা আছে সেই ব্যাংক তোমাকে এডি কোড দেবে। এই কোড প্রোডাক্টের শিপিং এর জন্য খুব জরুরি। যখন তুমি কাস্টম হাউস এজেন্টের কাছে যাবে তখন তোমাকে এই এডি কোড নিজের প্রোফর্মা ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েস আর জিনিসপত্রের প্যাকিং লিস্ট দিতে হবে। ওই এজেন্ট তোমাকে একটা স্যাম্পল শিপিং বিল দেবে। এই এজেন্ট সঙ্গে সঙ্গে তোমার ডকুমেন্টসগুলো কাস্টম বিভাগে অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দেবে, যাতে তোমার প্রোডাক্টগুলো পোর্টে পাঠানো যেতে পারে। তুমি চাইলে নিজেই icegate.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের ডকুমেন্ট নিজেই কাস্টম বিভাগে পাঠাতে পারো। তোমার ডকুমেন্টসগুলো অ্যাপ্রুভ হওয়ার পরে কাস্টম বিভাগ তোমাকে একটা পাকা শিপিং বিল দিয়ে দেবে। কাস্টম থেকে এই বিলে 3টে কপি দেওয়া হবে। একটা কপি কাস্টম নিজে রাখবে, আরেকটা কপি এক্সপোর্টারকে দেবে, তৃতীয় কপি মানে ইপি কপি জাহাজে জিনিসপত্র লোড করার পর তোমায় দেওয়া হবে। সরকারের এক্সপোর্টের সঙ্গে যুক্ত বিভিন্ন স্কিমে এটা কাজে আসবে। এবার কাস্টম হাউস এজেন্ট প্রোডাক্ট শিপে লোড করাবে। প্রোডাক্ট শিপে লোড হওয়ার পর শিপমেন্ট টিমের দ্বারা একটা ল্যান্ডিং বিল দেওয়া হয়। এটাকে লোডিং বিলও বলা হয়ে থাকে। এতে শিপমেন্ট আর জিনিসপত্রের ওনারশিপের পুরোপুরি খবর থাকে। এই ল্যান্ডিং বিল তোমার জন্য খুব দরকারি জিনিস। তুমি এটাকে নিজের কাস্টমারকে পাঠাবে, যাতে প্রোডাক্ট নিজের দেশে পৌঁছানোর পর কাস্টমার এটাকে ক্লেম করতে পারে। আর জাহাজে আমার প্রোডাক্টের কোনো ক্ষতি হলে? অনেক মারিন কোম্পানি প্রোডাক্ট লোড করার সময় মালপত্রের ইন্স্যুরেন্স করিয়ে নেয়। আবার অনেক সময় বাইরের এজেন্সি থেকেও ইন্স্যুরেন্স করানো হয়। কাস্টম হাউস এজেন্টও এই ব্যাপারে অনেক খবর দিতে পারবে। প্রোডাক্ট তো চলে গেল, কিন্তু পেমেন্টের রিস্ক যদি থেকে যায়? আমি তোমায় প্রথমেই বলেছিলাম না, ECGC থেকে পেমেন্ট রিস্কের ইন্স্যুরেন্স করানোর জন্য। এই ইন্স্যুরেন্স থেকে তোমার পেমেন্টের রিস্ক প্রথমেই কম হয়ে যাবে। আর কাস্টমারের থেকে পেমেন্ট কি করে আসবে? তোমার প্রোডাক্ট পাঠানোর 21 দিনের মধ্যে এই পুরো প্রক্রিয়ার সমস্ত ডকুমেন্ট ব্যাংকে জমা দিতে হবে, যেমন প্রোফর্মা বা কমার্শিয়াল ইনভয়েস,
প্যাকিং লিস্ট, শিপিং বিল, ল্যান্ডিং বিল, ইন্সপেকশন সার্টিফিকেট। যদি কান্ট্রি অফ অরিজিন থাকে তো সেটাও জমা করতে হবে। ব্যাংকে ডকুমেন্টগুলোর কি করবে? আরে ভাই, ব্যাংকে এখান থেকে বিদেশে তোমার কাস্টমারকে ব্যাংকে পেমেন্টের অনুরোধ পাঠাবে। ওখান থেকে তোমার ব্যাংকে নিজের কারেন্সিতে পেমেন্ট চলে আসবে, আর তারপরে সীমা হয়ে যাবে একজন ইন্টারন্যাশনাল এক্সপোর্টার, বুঝলে? একদম। এই খুশিতে এনাও মিষ্টি খাও। আরে বাহ!